আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তা হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কিছু নুডলস দিয়ে আমি পাকোড়া তৈরি করবো। নুডলস তো সব সময় খেয়ে থাকেন। তো নর্মালি নুডলস আসলে সবাই পছন্দ করে, বড় থেকে ছোট, ছোট থেকে বড় সবাই আসলে খেয়ে থাকে। তো সবসময় এক টাইপের ভালো লাগে না, তাই আজকে অন্যরকম করে একটু ট্রাই করলাম। ফুটন্ত গরম পানিতে আমি ছেড়ে দিচ্ছি নুডলসগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো আমি 2টা নুডলসের কেক নিয়েছি, তো আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন। তো এইগুলো আমি সেদ্ধ করবো এখন, ভালো করে সেদ্ধ করে দেন ছেঁকে ফেলবো। তো আসলে অনেক সময় কি হয়, নুডলস আমরা ভেজিটেবল দিয়ে রান্না করি, অনেক সময় স্যুপ মতো করে রান্না করি, তো সবসময় তো খাওয়া হয়। তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে ভাজি, আর আমি এটা প্রায় করে থাকি, বিশেষ করে রমজান মাসে আমি করে থাকি ভাজা পোড়ার সাথে। তো এটা খেতেও খুবই ভালোই লাগে। তো আজকে চিন্তা করলাম যে অনেক দিন করা হয় না, তো আজকে করে ফেলি। আর যেহেতু শীতের মৌসুম, আর শীতের মৌসুমে তো আমি বললামই যে ভাজা পোড়াটা বেশি একটু ভালো লাগে, গরম গরম ভাজা পোড়া বলেন, স্যুপ বলেন, এখন এগুলো জিনিসটাই বেশি ভালো লাগবে। এবং আপনার এখন শীতের সময় স্যুপটা, সবজি এগুলো খাওয়ার বেশি চেষ্টা করবেন। তো আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে এবং আমি এটা ছেঁকেও ফেলেছি, ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। এরপরে ছাকার পরে একটা বাটিতে আমি নিয়ে ফেলেছি। এখন একে একে এটার মধ্যে সব কিছু দিয়ে দিব। তো প্রথমে আমি কিছু পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দেওয়ার হলো যে নুডলসগুলো একসাথে আঠার মতো থাকবে, মানে ভাজলে সুন্দর লাগে। বেসনটা দেওয়ার উদ্দেশ্য হলো এটি। বেশি পরিমাণও বেসন দিবেন না, আবার কম পরিমাণও না, পরিমাণ মতোই দিয়ে দেবেন। এরপরে গোলমরিচ গুঁড়া দিয়েছি কালো, এরপরে গুঁড়া মরিচ দিয়েছি পরিমাণ মতো, ঝাল যেরকম খায়। এরপরে কিছু পরিমাণ হলুদ দিয়েছি। এরপরে 2 প্যাকেট নুডলসের সাথে যে মশলা ছিল, সেই নুডলসের মশলাগুলো দিয়ে দিয়েছি আমি, 2 প্যাকেটই আমি দিয়ে দিয়েছি। কারণ নুডলস যেহেতু রান্না করা, নুডলসের মশলাতে তো পরিমাণ মতো মশলা থাকেই গ্রানের, তো সেগুলো না দিলেও হয় না, গ্রান হয় না। তো সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো আসলে কি অনেক ভালো, দারুণ একটা মজার খাবার এটা। সসের সাথে গরম গরম খেতে ভালো লাগে এবং বাচ্চারাও খুবই পছন্দ করবে। আপনি ঘরে বানিয়ে দেখবেন। পরিমাণ মতো লবণ দিয়েছি। তো এখানে চাইলে আপনি একটা ডিমও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো ডিম ইউজ করিনি, ডিম ছাড়াই বানিয়েছি। এরপরে অল্প একটু 1 চিমটির মতো সোডা দিয়েছি ক্রিস্পির জন্য। আর এখানে ময়দা ইউজ করেছি আমি অল্প একটু পরিমাণে, এটাও ক্রিস্পির জন্যই, যাতে ভাজলে একটু মুচমুচে স্বাদটা হয়। তো সবগুলো পরিমাণ একসাথে মাখিয়ে দেন। এখানে কোনো পানি ইউজ করবেন না, শুকনাই রাখবেন, কারণ নুডলসের সাথে যে পানিটা থাকে সেটাই আপনার গ্রেভি করে ফেলবে। এরপরে মাখিয়ে ভালো করে দেন অল্প পরিমাণে সস দিয়ে দিলাম। সস দেওয়ার পরে আবারও ভালো করে মাখালাম। ভালো করে মাখিয়ে আমি আমার মতো শেপের বানাবো। আপনারা চাইলে গোল করে চ্যাপটা করতে পারেন, অথবা রাউন্ড ছোট রোলের মতো করতে পারেন। আমি গোল করে ভেজেছি, পাকোড়া স্টাইলের টাইপের। পাকোড়া যেরকম করে ভাজি সেরকম করেই ভেজেছি, যেহেতু এটা পাকোড়া নুডলসের, আমি সেরকম করেই ভেজেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, হাতের মাধ্যমে খুব সুন্দরভাবে আমি গোল করে ফেলেছি জিনিসটা, গোল করে। আর চুলাতে আমি তেল বসিয়ে রেখেছি, গরম তেল, ধিমা আঁচে। তো যখন আপনি নুডলসের এই পাকোড়াটা ছাড়বেন, তখন চুলাটা একটু আঁচটা কমিয়ে ফেলবেন, যাতে জ্বলে না যায়, কারণ সাথে সাথে গরম তেলে দিয়ে দিলে এটা আবার সাথে সাথে লেগে যাবে। তো ফার্স্টেই তেলটা গরম করে দেন একটু কমিয়ে দিবেন দেওয়ার আগে। তো আমি এই যে আস্তে করে ছেড়ে দিলাম। তো একসাথে আমি 3টা করে ভেজেছি, যেহেতু আমার কড়াইটা একটু ছোটো ছোটো নিয়েছি, যেহেতু এটাতেই আমার সবসময় ভাজা হয়, এটাতেই আমি ভেজে থাকি। তো এক এক করে আমি দিয়ে দিব। একসাথে 3টা ভেজে এসছে, বাদামি কালার হয়ে এসছে, একটু হবে। আর খেয়াল রাখবেন অবশ্যই ভাজার সময় যেন এটা কাঁচা অবস্থায় আপনি নাড়াচাড়া বেশি না করেন, নাহলে খুলে যেতে পারে জিনিসটা, কারণ খুলে গেলে জিনিসটা শেপটা নষ্ট হয়ে যায়। তো আপনি খেয়াল রাখবেন যাতে এটা নাড়াচাড়া না হয়, এবং আইডিয়া করে খেয়াল রাখবেন, সাবধানের সাথে এটা ভাজবেন। যখন এটা হয়ে আসবে তখনই আপনি এটা উল্টিয়ে
পাল্টিয়ে তারপর ভাজবেন, দেখবেন তখন আর ভাঙবে না। যেমন এই যে দেখতেই পাচ্ছেন আমার হয়ে এসেছে, এরপরেই আমি নাড়াচাড়া দিয়েছি। কাঁচা অবস্থায় কখনোই নাড়াচাড়া করবে না, নাহলে নুডলসগুলো একদম খুলে খুলে আসবে। তো একটা আমার অলরেডি হয়ে গেছে, তো আমি এটা তুলে নিব। তো অবশ্যই তেল ভাজাতে টিস্যু পেপারটা ইউজ করবেন, যাতে বাড়তি তেলটা চুষে নেয়, কারণ অতিরিক্ত তেল না খাওয়াই ভালো। এই তো হয়ে এসেছে। তো একে একে আমি এইভাবেই সবগুলো ভেজে ফেলবো। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন বাদামি কালারের হওয়ার পরে দেন এটা হয়েছে। আপনারা চাইলে আপনাদের শেপ মতো বানাতে পারেন। এই যে হয়ে এসেছে, এখন আমি মেখে দেবো। মেয়েও দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। তো আসলে বলছিলাম যে বাচ্চারা খুবই পছন্দ করে নুডলসটা, আমরা বড়রাই পছন্দ করি, তো বাচ্চারা তো পছন্দ করে। এটা সব বয়সের মানুষদের জন্যই একটা মজাদার খাবার। তো আমি বানিয়ে ফেললাম ঝট করে। এখন আমার হাজব্যান্ড খাবে, শাশুড়ি, আমি আর সবাই একসাথে আমরা এখন খাবো। তো এই যে দেখতেই পারছেন ভিতরে কীরকম, খুবই নরম তুলতুলে ভিতরে থাকবে, কিন্তু বাইরে একটু ক্রিস্পি থাকবে। গরম গরম সস দিয়ে এখন খাওয়া হবে। তো বাসা আপনারাও এরকম করে বানিয়ে ফেলতে পারেন, এবং আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে ফেলবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।